আমাদেরকে ব্যবসা বাণিজ্য সহজ করে দেন। আমি স্যারকে, আমাদের মহাসচিব মহোদয়কে বলছি, গভর্নর সাহেব সাথেও আলাপ হয়েছে, আমি বলছি আমাদের এখানে যে ব্যুরোক্রেসি এত মানে বিশালভাবে যা পাকে বসছে। আমি আমার একটা কথা বলি, ইকোনমিক জোন সরকার দিয়েছে, আমার খালি আমার মানে কষ্টটা বলছি। ইকোনমিক জোন সরকার দিয়েছে 2015 সালে, বেদা থেকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ইয়াকে রেখে যোগাযোগ মন্ত্রণালয়কে আমার ওখানে একটা ব্রিজ এবং ওখানে অল্প সামান্য 1.7 কিলোমিটার রাস্তা করার জন্য। এটা দরকার লাগলে আমিও করতে পারতাম, যেহেতু ব্রিজ সংশ্লিষ্ট ব্যাপার। দেখ, এই 15 বছরে 2-3বার ফাইল আমি কিন্তু কন্টিনিউয়াস টাইগে আছি। অনেক কষ্টে নারায়ণগঞ্জ এলজিআরডি মন্ত্রণালয় থেকে পরিক্রমা মন্ত্রণালয় গেছে, সেখান থেকে আবার ব্যাক করছে, সাপ লুডু খেলা হচ্ছে, স্টিল এখনও শেষ হয়নি, এখন আবার আসা নারায়ণগঞ্জ থেকে মাত্র এলজিআরডি আসছে। তো এই যদি আমাদের অবস্থা হয়, আর তারপরে আমাদের বিএডব্লিউডিতে মাত্র 30 কোটি টাকা আমি করতে পারতাম আমার ইকোনমিক জোনে, যে সেখানে নদীটা ড্রেজিং করার জন্য। যেহেতু এটা সরকারি ব্যাপার, আমি নদীটা 2-3টা থানার ব্যাপার করতে পারি না। এটা নিয়ে আজকে প্রায় 8-10 বছর বিভিন্নভাবে ফাইল উঠে নামে। আর আমরা আমাদের এখানে 5 জন রিটায়ার সচিব আছে, ওনারা যায়, আমি নিজে যাই। তো আমি এটা বলছি স্যার, বাস্তব কথাগুলা এখনও কিন্তু শেষ হয় না। ফাইনালি আসছে 48 কোটি টাকা চেয়েছে, 30 কোটি দিয়েছে। দেখেন, সরকার মঞ্জুর দিয়েছে। বিএডব্লিউ বলে যে আমরা মানে 1% লোনে না 2% লোনে, বলছে আমরা এখানে ইউনিয়ন কঠিন, আমরা কোনো লোন নিব না, লোন কে শোধ করবে। তা আমি বললাম যে আমিও তো বছরে 4-5 কোটি টাকা আপনাদের খালি আমি মাল উঠাই নামাই, আমি আপনাকে পেমেন্ট করি। তো এটাই তো হয়ে যায় 2 বছরে 3 বছরের টাকাটা। এন্টারপ্রেনার থেকে ব্যবসা বাণিজ্য সহজ না করে, তাইলে আমাদের এই অবস্থা, আমাদের নতুন নতুন এন্টারপ্রেনাররা আসছে, তারা কীভাবে আগাবে? সরকারের সকল সেক্টরে, ব্যুরোক্রেসিতে সব সেক্টরে, সুযোগ সেক্টর, কর্পোরেশন, সচিবালয়, সব জায়গায়। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।